ঈদের ছুটিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে বেড়েছে দুর্ঘটনায় আহত রোগীর ভিড়। স্বাভাবিক সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। সারা দেশ থেকে আসা এই রোগীদের বেশিরভাগই সড়ক দুর্ঘটনায় আহত। এদের 30% রোগী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রোগী। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। জাতীয় পঙ্গু হাসপাতাল জরুরি বিভাগ জুড়ে দুর্ঘটনায় আহত রোগীদের ভিড়। ঈদের আগের রাত থেকেই দুর্ঘটনায় আহত রোগীদের ভিড় বাড়ে এই হাসপাতালে। স্বাভাবিক সময়ে এই হাসপাতালে রোজ দুর্ঘটনার রোগী আসে 100 থেকে 150। এখন রোগী আসছে প্রায় দ্বিগুণ, যাদের বেশিরভাগই সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় আহত হওয়া রোগী। গেল 4 দিনে এমন রোগী ভর্তি হয়েছে 1000-এরও বেশি। এদের 30% মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। গাড়ি ভাঙছে, আমার হাত মনে হয় ভেঙে গেছে। এক্সরে করলো, এক্সরের মধ্যে বলছে হাত বলে ভেঙে গেছে স্যার। আপনার ঠ্যাঙের পুরোটা ভেঙে গেছে স্যার। ঠিক আছে, ঠিক করছি স্যার। বাইক অ্যাক্সিডেন্ট করছে, বাইক পড়ে গেছে, ও পড়ছে, তারপর ওর পর বাইক পড়ছে। ঈদের ছুটিতে এমন রোগীর সংখ্যা বাড়ার শঙ্কা মাথায় নিয়েই প্রস্তুত ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরও রোগীর চাপ সামলাতে হিমশিম ডাক্তার নার্সরা। কারো হাত, কারো পা, কারো মেজর স্পাইনি প্রবলেম। আমরা এক্সরে করাইছি, এখন ওনার অপারেশন করতে হবে। হাতের এবং পায়ের আঙ্গুল ভেঙে গেছে। আমার মনে করলাম যে এই হাড় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিষয়ক পরিচালক জানান, ঈদের ছুটিতে সরকারি হাসপাতালগুলোতে এবার পর্যাপ্ত ডাক্তার রাখা হয়েছে। জাতীয় অর্থোপেডিক ও ঢাকা মেডিকেল হাসপাতালেও চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ঈদের ছুটিতে জনবল একটা সমস্যা থাকে, তখন বলেছে যে এবার জেলার মধ্যে যে উপজেলায় ডাক্তার বেশি আছে, যেখানে কম আছে, অধিদপ্তর অনুমতি ছাড়াই সিভিল সার্জন নিজেরাই কিন্তু এই সমন্বয় করতে পারবে। মেহেদী হাসান, ৭১, ঢাকা।